পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কার কার বিরুদ্ধে মামলা হবে তা নিয়ে বিরোধ দেখা দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের মধ্যে। মঙ্গলবার প্যানেলের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে এমন কথাই জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। সমঝোতায় পৌঁছতে কাল বিকেলে আবার বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে দুদকের তদন্ত দল সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলার সুপারিশ করলেও এ নিয়ে দুদক চেয়ারম্যান কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন এবং দুদকের আইনজীবী আনিসুল হক পরস্পর বিরোধী মন্তব্য করেছেন। সাইমুল হকের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ এক বছর মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টার মতো হেভিওয়েট সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্ত দল মঙ্গলবার শেষমেশ যে প্রতিবেদন কমিশনে জমা দিল তার রহস্য উন্মোচনের চাইতে আপাতত ঘনীভূতই করেছে বেশি। কমিশন চেয়ারম্যান তো সরাসরি অস্বীকার করলেন প্রতিবেদন পাবার কথা। না, তদন্ত রিপোর্ট এখনো পাইনি, তদন্ত প্রতিবেদন এখনো জমা হয়নি। তবে দুদক আইনজীবী আনিসুল হক বললেন, প্রতিবেদন দেয়া হয়েছে এবং সেখানে মামলার সুপারিশও রয়েছে। অনুসন্ধান প্রতিবেদন যেটা আমরা পেয়েছি সেটা এখনো কিন্তু আমরা মূল্যায়ন করছি। ষড়যন্ত্রের মামলার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। এদিকে কমিশনার শাহাবুদ্দিন বলছেন ভিন্ন কথা। সেটা এখনো ইনকমপ্লিট আছে। দেয়ার আর সাম লিগাল ইন্টারপ্রিটেশন, এবং সেই লিগাল ইন্টারপ্রিটেশনগুলোকে আমরা করে নেব। আগামীকাল তাদের সঙ্গে আবার আমাদের বৈঠক হবে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, কানাডার নির্মাতা প্রতিষ্ঠা এসএনসি লাভালিনের ৩ জন ভাইস প্রেসিডেন্ট সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুদকের তদন্ত দল। এই প্রতিবেদন নিয়ে দুদকের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও বিশেষজ্ঞ প্যানেলের প্রায় ১.৫ ঘণ্টা বৈঠকেও মীমাংসা হয়নি অনেক বিষয়ের। We believe that some progress has been made, but we will be meeting again tomorrow in order to see if we can fully resolve any outstanding issues that we have. আরও খোলাসা করে দুদক চেয়ারম্যান জানালেন, অভিযুক্ত তালিকায় কে কে থাকবেন তা নিয়ে মূলত বিরোধ। ইনক্লুশন এন্ড এক্সক্লুশন, মানে ইনক্লুশন এক্সক্লুশনের বিষয় এলো আমাদের একবারে টোটালি ঐক্যমত হয় না। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, আগামীকালের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।